স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের প্রার্থী হওয়ার সুযোগ বন্ধ করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। চলতি বছর আগস্টের শেষে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই ভোট গ্রহণ শুরুও হতে পারে। ইউনিয়ন পরিষদ বা পৌরসভা দিয়ে নির্বাচন শুরু করার ইঙ্গিত দিয়েছে কমিশন। অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের আইনে যে ধারা উপধারা আলাদা বিধান রয়েছে সেগুলো একই রকম করার চিন্তা করছে তারা। এজন্য প্রার্থী হওয়ার যোগ্যতা অযোগ্যতা সংক্রান্ত স্থানীয় সরকার আইন সংশোধন করার প্রস্তাব সরকারকে দিবে ইসি। ইসির পর্যালোচনায় যেসব সংশোধনী উঠে এসেছে তার মধ্যে অন্যতম হল স্থানীয় সরকারের সব নির্বাচনে অংশ নিতে পারবে না এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা, যার সংখ্যা প্রায় 7 লাখ। প্রার্থী হতে হলে চাকরি ছাড়তে হবে তাকে। আমাদের প্রিজাইডিং অফিসার, পোলিং পার্সোনেল ম্যাক্সিমামই কিন্তু এমপিওভুক্ত প্রতিষ্ঠানের টিচাররা হয়ে থাকেন, এমপিওভুক্ত শিক্ষকরা হয়ে থাকেন। আবার এটি নিয়ে দেখা গেছে যে আমাদের আইন প্রয়োগও একটু দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে আমরা যেটাই করি না কেন স্পষ্ট আমরা আইনের ভাষায় স্পষ্টীকরণ করব যে তারা আদৌ করতে পারবে কি পারবে না। নির্বাচন কমিশনের একটা নীতিগত ইস্যু হলো যে এমপিওভুক্ত শিক্ষকরা যদি আইনের ব্যত্যয় না ঘটে তাহলে গভর্নমেন্টের যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী লাভজনক পদ হিসাবে বিবেচিত হলে পরে তারা প্রার্থী হওয়ার যোগ্যতা হারাবে। নির্বাচন ও প্রার্থী সংক্রান্ত আইন ও বিধিমালা সংশোধন, ভোটার তালিকা, ভোট কেন্দ্র সহ অন্যান্য প্রস্তুতির কাজও সমান্তালে এগিয়ে নিচ্ছে ইসি। আগামী মাসের শেষ দিকে হতে পারে তফসিল। এখন ধরেন আমারও অক্টোবরে করতে হইলে তো অক্টোবর থেকে পিছনে আসেন অ্যাটলিস্ট 45 দিন। তো সেই হিসাবে আপনি ফিক্স আপ করেন যে কবে হইতে পারে। আগস্টের শেষের দিকে তফসিল হতে পারে আশা রাখি। আমরা যেটি অ্যানালাইসিস করে দেখেছি যে আমাদের মেয়াদ শেষের দিকে অলমোস্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা তো ওইখানে তো কোনো ইসের নাই। তা আমরা এমনও হতে পারে পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ সাইমালটেনিয়াসলি করতে পারি, অথবা পৌরসভা দিয়ে শুরু করতে পারি। নির্বাচনের অপেক্ষায় রয়েছে 4000-এর বেশি ইউনিয়ন পরিষদ, 3 শতাধিক পৌরসভা, 500 উপজেলা পরিষদ, 61 জেলা পরিষদ ও 13টি সিটি কর্পোরেশন। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।